মতিও মতিও চিনতে পেরেছিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমরা ভাবছিলাম কি যে 5:30 6টা বাজে, কারণ ব্ল্যাক আউট পর্দা। তারপর হট করে ফোন চেক করে দেখছি 9টা বাজে। 9টা। এবার আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, 10:30 অবধি চলে নাকি 10টা অবধি। তাড়াতাড়ি করে উঠে রেডি হয়েছি, এখন নিচে যাচ্ছি। যাই হোক, দেরি ফাদারি চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর এখন তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলা দেখছি একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার আছে। আই থিঙ্ক বৃষ্টি আজকে হলেও হতে পারে, বাট খুব সুন্দর হয়েছে সকালবেলা। হ্যাঁ, রাস্তা বলছে ভেজা আছে হালকা হালকা। হ্যাঁ, তো আজকে একটু মেঘলা ওয়েদার আছে। কেমন লাগছে স্যার? আমার বাড়ি। ফিলিং লাইক ইয়োরসেলফ? দিস ইজ মাই হোম। আই নো। চলো নি, চলো আমার বাড়িতে ব্রেকফাস্ট হবে। চলো। তোকে না করলাম না রিয়াঙ্কা, আমি দেখে আমার ইচ্ছে করছিল খেতে, তাই খেয়ে নিই। সকাল সকাল মিল্কশেক খাচ্ছে। ভালো লাগছে আমার খেতে। অনেক বছর পর আমি মিল্কশেক খেলাম, স্ট্রবেরি মিল্কশেক। ছোটোবেলায় আমি খুব খেতাম স্ট্রবেরি মিল্কশেক। আর যেরকম ছোটো পাউচ পাওয়া যেত, তার মধ্যে কি একটা মশলা পাওয়া যেত, দুধ দিয়ে মিক্স করে খেতাম। আরে ওটা তো সকাল সকাল গ্যাস হয়ে যাবে। লাইফে এই জিনিসটা বাদে আর কিছু আছে? যেটা হবে সেটা হবে, তুই খাস না তো গ্যাস হয়ে যাবে। শুনলি না তো, পরে বুঝবি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন রুমে যাব, চেঞ্জ করে নেব, করে একদম ডাইরেক্টলি চলে যাব রয়্যাল ওক সোসাইটিতে। ভাইয়াকে ফোন করলাম, ভাইয়া আছে। আমি বললাম যে একটুখানি দেখে রাখতে যে মসি মানে কোথায় আছে, কটা অবধি কাজ করে, কারণ মসির কাছে ফোন নেই। এই একটা ঝামেলা যেটা মসির ক্ষেত্রে আমরা ফেস করি। তো ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাই। ওকে, তুই শুধু অর্ডারটা করে দে। কি? আরে বললাম না ওদের জন্য স্ন্যাক্স নিয়ে যাবো, মতি আর মতি বোনের জন্য। তো ব্লিঙ্কিট থেকে ওদের জন্য কিছু স্ন্যাক্স অর্ডার করে দেবো, তারপরে গিয়ে আমি ওদেরকে খাওয়াবো। आजा फिर इधर। এখন সত্যমকে ফোন করেছে, এখন তো হোটেল মে আজা, ওর ল্যাপটপ লেকে আজা। চেক করো। আমি বললাম মানে এখন আসবে, আমরা তো এখন বেরাচ্ছি। এখন কেউ আসবে না, এখন তোর আর আমার বৃষ্টি হচ্ছে। পাগল কথা করে। এই কি লিপ বাম লাগাচ্ছি? বাও, হাতে নাতে আমি ইয়ে করে নিয়েছি, ধরে নিয়েছি। নাকে টানা ভাও লিপ বাম না। আর সেই লিপ বামটা আমি ইউজও করতে পারতাম না আর তাহলে। কেন? আমার নাকের জিনিস তো তোরই। শারাপ। আগেই বলেছি এই পুনের ট্রিপে আমাকে জ্বালাবি না একদম। কি বলছিস টা কি? আমার পুনের ট্রিপে আমি তোকে আমার একটা জামা প্যান্ট দেব না। পুনে মানে কি তুই জানিস সেটা? পুনে মানে আমার জায়গা। পুনে মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি শুধু তোর জামা প্যান্ট পরে ঘুরে বেড়াই। না না, আমি দেব না। আমি নতুন অনেক শখ করে কিনেছি। আরে দে, এরকম বলিস না, দে। তুই জানিস নি কেন? তোকে আমি অনেকবার বলছি। এটাই তো আমার ভালোবাসা তোর প্রতি। না না, আমি তোকে অর্ডার করে দিচ্ছি। আরে এটা আমার ভালোবাসা তোর প্রতি, তোর জামা প্যান্ট পরে ঘুরে বেড়াই। আমি অনেক শখ করে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, আমি তোকে দেব না। তোকে একটা দিয়েছি, ওর মধ্যে সাবান টাবান ফেলে নষ্ট করে দিয়েছি। সাবান না, টুথপেস্ট পড়ে গেছে। আরে টুথপেস্ট পুরো দাম করে দিচ্ছি। না, ওটাই পরে একবার আমার পায়জামা ওইভাবে ম্যাচিং করে নিয়ে এসে পড়তে পারবো না আমি। দেখ এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আমি দেব না। আমি আমার কোনো টি-শার্ট দেব না। পুনে মানে মনে আছে কি সুন্দর আমি সারাদিন তোর টি-শার্ট পরে ঘুরে বেড়াতাম? আমি এখন দেব না, আমার টি-শার্ট মানে দেব না। কি সুন্দর সুন্দর নিজে টি-শার্ট কিনেছি, একটা দিলে কি হয়? আমি দেবই না। আমি অনেক কষ্ট করে কিনে নিয়ে এসেছি এবারে। আমি দেব না, একটা টি-শার্ট প্যান্ট কিচ্ছু দেব না। অমিত অটো বুক করে নিচে এসে গেছে। ওই তো বলতাম না। আচ্ছা, তো আমরা এখন বেরাচ্ছি, যাচ্ছি রয়্যাল ওক সোসাইটি। আজকে সকাল থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এক্স্যাক্টলি এরকমই সবসময় ওয়েদার থাকতো যখন আমরা পুনেতে থাকতাম। মিষ্টি ঠান্ডা হাওয়া সবসময় দেয়, আর একটুখানি হালকা হালকা বৃষ্টি হয়। ওরকমই আজকে পুরো এই মানে যেরকম পুনের ওয়েদার, অ্যাকচুয়ালি ভালো ওয়েদার যেটা পুনের, সেটাই এখন হয়ে আছে। অমিত আজকে কিন্তু মারাত্মক ওয়েদার, বল। রোমান্টিক। কালকে একা একা অমিতকে ঘুরেও এসেছিল। পুরো রোমান্টিক জেঠালাল বলে। কোথায় গেল আমাদের অটোটা? ওদিক থেকে আসছে। এইবার তো বলি ওই অটোটা, আমি তাকিয়ে আছি, দেখছি কোথায়, তাহলে কি নেই। ওটা বলতে হয় না, তুই খুব বেশি কথা বলছিস তো, চুপ করানোর জন্য বলতে হবে। অটো এসে গেছে। ঠিক আছে, বলে না, কিছু বলছি না তো, বেশি বার বেড়ে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি এসে গেছে আমাদের অটো।
ফাইনালি পৌঁছে গেছি আমরা এই হুন্ডাই শোরুমের পাশে আমাদের সোসাইটি ছিল। কেউ আসলেই বলতাম গাড়বে হুন্ডাই বগল মে। হ্যাঁ এখানে গেট বানাচ্ছে, এখানে সামনেও একটু হয়েছে বিল্ডিং, কালকে দেখতে পাচ্ছিলাম। আর ওয়েট করতে পারছি না, ভাবছি কখন সবার সাথে দেখা করবো। भैया के फोन कर एखुरी। कैसे हो भैया, आपके बारे में बात करें, कैसे हो वो दोनों? इधर ही है, जाके ढूंढते उनके लिए थोड़ा गिफ्ट लाए हैं। चलो भैया फोन করেছিলাম, ভাইয়া একদম চলে এসেছে সামনে নিতে। এইখানে দেখো মনে আছে কনস্ট্রাকশন হচ্ছিল, সেই বিল্ডিং গুলো দেখো সব হয়ে গেছে। ও মাই গড, ভাবতে পারছি না। মোতিও চিনতে পেরেছিস হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মোতি বোন হ্যাঁ। দাঁড়া, তোর জন্য গিফট নিয়ে এসেছি। খাও কবে পেডিগ্রি খাও প্রত্যেক মাসে, প্রত্যেক দিনে। পুরো জামাগুলো নষ্ট করে দিলাম আমাদের। ও ঠিক আছে, তোমাদের জন্য কি নিয়ে এসেছি? চিপের চপ। কি জানো এটা? চিপ চপ। কে খাবে চিপ চপ? হ্যাঁ তোরা খাস পেডিগ্রি? কি খাবে? অনেক এনেছি, অনেক। এক জায়গায় ছড়িয়ে দিস না। কুচিপুতি এইগুলো ভালো হয়েছে, এগুলো বড় আছে তো ওদের খেতে সুবিধা হবে। ওদের গলা শুনে দৌড়ে চলে এসে, पता नहीं कैसे समझ में आ गया कि हम लोग आए हैं। वो पास से यार आवाज से आ जाते हैं। आवाज भी पहचान लेते कितने साल में रहूं कहाँ। अभी मैं गेट पे रहेगा ना, गाड़ी से आ रहा हूँ, वहाँ से दौड़ के आते हैं। और टाइमली वो पेडिग्री खा लेते हैं ये दोनों, मतलब कुछ भी परेशानी नहीं होता है खाने में, आराम से खा लेते हैं। বাবা হ্যাঁ, ওরা হেলদিও আছে রে, মানে এই না যে রোগা হয়ে গেছে বা কিছু হয়েছে। হ্যাঁ সেটাই বলছি, মানে হেলদি আছে, সবকিছু জন্য পারফেক্ট আছে। মতি বোন কেমন আছিস বাবা? খুব আনন্দ লাগছে ওদের দেখে, আর আমাদের এটা দেখে আনন্দ লাগলে আমাদের চিনেছে এখনো মনে আছে, সব লাফালাফি করে লাফিয়ে উঠেছে। মনে হচ্ছে কি আমার পার্সোনালি মনে হচ্ছে কি এই এক সপ্তাহ আমরা কলকাতায় ঘুরতে গেছিলাম, এসেছি ওদের সাথে দেখা করছি, আমার ফিলই হচ্ছে। ওই দেখো হ্যাঁ ঠিক আছে, আমার পুরো নতুন গেঞ্জিটাকে নষ্ট করে দাও। হ্যাঁ তুমিও নষ্ট করো মৌসি। भैया ये आपके लिए छोटा सा, ये आपके लिए भैया। মৌসি এখানেই দাঁড়া না। এর সাথে অনেকদিন পর দেখা আমাদের। हाँ, तुम फोन ले लो कब से बोल रहे फोन? अभी फोन लिए इतने मोटे फोन लिए। हम कितना बोले फोन ले लो, तब बोले नहीं फोन नहीं ले। दीदी अच्छा ये आपके लिए छोटा सा गिफ्ट है मौसी, छोटा सा चीज आपके लिए। कैसे हो मौसी? कैसे हो आप? ठीक हो? हाँ ठीक है। बस ठीक है मौसी, ठीक है। ये लोग कैसे है? सही से है? सही है मौसी है बाबा है। गणपति में पहनना इस बार। हाँ गणपति पे पहनना, अच्छे से पहनना। अभी फोन करेंगे आपको, आपका नंबर लेके जाएंगे। এখানে দেখো ওরা ওইসে দাঁড়িয়ে আছে। মাসির নাম্বার থেকে রিয়াঙ্কা নিজের ফোনে একটা মিস কল দিয়েছে, মাসির নাম্বারটা তাহলে চলে আসবে। सबको बोलती थी मौसी पास फोन नहीं है, फोन नहीं है। आपके আর এর দুজন আমাদের ছাড়ছেই না, আমাদের সাথেই আছে। आपके पास बहुत मस्ती। সোসাইটি পুরো চেঞ্জ হয়ে গেছে, এইদিকে বিল্ডিং হয়েছে, আমাদের তো বিল্ডিং ওটা ছিল, এখানে ছিল পার্কটা, अभी सब चेंज हो আর এটা আমাদের ক্লাব হাউস যেটা ছিল সবই চেঞ্জ হয়ে গেছে। बैलेंस है ना? पैसा है ना उसमें? कैसा है? फोन आता फोन आता जाता, फोन जाता। क्या मालूम है पैसा সেই রিয়াঙ্কার ভাষা। हमारा नहीं कलत कर तू। मौसी हिंदी से नहीं क्या करो, ये तो बोलते हिंदी आ गया आपको। হ্যাঁ এসে গেছে आपको हिंदी आ गया, ये तो मैं खुद रख रही थी। मैंने तुम नंबर सब फिट करा है कर। फिट कर दूं अपना नंबर? और 4 पहनना, गणपति पे साड़ी पहनना। हाँ मैं कॉल करूंगी गणपति पे। हाँ टाटा मौसी। টাটা মৌসি। कितना हिंदी सीख गए? कैसे इतना अच्छा हिंदी? दीदी मौसी को तो भालो हिंदी बोलते हैं। बहुत अच्छा लगा मौसी मिलके। हाँ आएगी 4 दिन बाद फिर से आके मिलके फिर जाएंगे कोलकाता। এখন উপরে একটু ফ্ল্যাটের ওখানে যাবো, একটা প্ল্যান বানিয়েছি। আর এখানে দেখো সব বিল্ডিং এইদিক হয়ে গেছে। এই সারাদিন এই রাস্তায় আমরা ঘুরতাম, ব্লগ করতাম। কিরম যে আজব একটা ফিল হচ্ছে, হালকা বৃষ্টিও হচ্ছে এখন।
উপরে গিয়ে জাস্ট কলিং বেল বাজিয়ে হাই বলে চলে আসবো। তারা আমাকে চেনে না, বাট আমি একবার ফ্ল্যাটটা না দেখলে মানে হয় না যে খুব আজব ফিল হবে। আমার সেই কেনার শু র্যাক অ্যান্ড এভরিথিং, একবার জাস্ট কলিং বেল বাজিয়ে হাই বলেই বেরিয়ে যাবো। আমি এসছি এখানে, ও বলছে যে গিরিশজি আমার ব্যাপারে নাকি বলেছে, তো এসে আমি ফ্ল্যাট দেখছি সব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা লাগতা আপকো यहाँ पे जैसा डेकोरेट है अच्छा लगता है? দেখে নাও, সেই আমার ডেকোরেশন, লাইট, সেই আমাদের কভার, আমাদের কিচেন, মন্দির চেঞ্জ হয়ে গেছে, এখানে সোফাটা চেঞ্জ হয়ে এইদিকে চলে গেছে, সেই এইগুলো লাগানো। বাট এখানে আর কোনো প্ল্যান্স নেই, প্ল্যান্স আই থিঙ্ক ওরা নিয়ে চলে গেছে। যে আছে সে খুবই ভালো, সে বললো হ্যাঁ তুমি তোমার হাতে গুছিয়েছো, সব কিছু জিজ্ঞেস করছিলো। তো খুব ভালো লাগলো এসে, আর সব কিছু দেখে পুরো ডিফারেন্ট হয়ে গেছে। যেভাবে আমি গুছিয়ে রেখে গেছিলাম সেভাবে তো নেই, অবভিয়াসলি একটু তো চেঞ্জেস তো সবাই করবে। বাট হ্যাঁ, ওই সোফা দেখা বা বেড কাভার সব ওইগুলো তো রয়েই গেছে। আর হ্যাঁ একটু চেঞ্জেস তো হয়েইছে, বাট দেখে খুব ভালো লাগলো, ভালো, বেশ ভালো লাগে, খুব ভালো লাগলো। রয়্যাল ওক সোসাইটিতে এসে এখানে আমরা আমাদের গাড়ি রাখতাম, এখানেই আমরা সুরজের জন্য সাইকেল এনে রেখে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। সব কিছু দেখা হয়ে গেল, এখন যাই। অমিত ওখানে ভাইয়ার মতি বোনের সাথে আছে, সবাইকে বাই বাই করে এখান থেকে বেরিয়ে যাই। পৃথিবীতে আমি যত ভালো ফ্ল্যাটে চলে যাই, যেখানেই চলে যাই, এই ফ্ল্যাটটা আমার জন্য সবসময় স্পেশাল থাকবে। লাস্ট যখন আমরা পুনে ছেড়ে যাচ্ছিলাম, তখন তার 1-2 বছর আগেও গিরিজিকে বলেছিলাম স্যার আপ বেচোগে क्या ফ্ল্যাট? বলছে নেই, বেচনে का तो कोई প্ল্যান নেই। দেখো অমিত আসছে, অমিতের সাথে মতির বোনও আসছে। কি ভালো লাগছে তো সবাইকে দেখে। টেবিল আছে, সব টেবিল আছে, সোফাটা অনেক ময়লা হয়ে গেছে আর অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, বাট সব জিনিসই আছে আমাদের, কিন্তু গাছগুলো একটাও নেই রে। গাছগুলো আই থিঙ্ক কেউ নেই, গাছ মরে গেছে। মন্দির আছে, মন্দিরে ওরা ঠাকুর রেখেছে, সব আছে। একটু ডিফারেন্ট তো হয়ে গেছে, বাট ও খুব ভালো বললো। গিরিশজি তোমার ব্যাপারে বলেছে রিয়াঙ্কার কথা, তারপর আমাকে ঢুকতে দিয়েছে ভেতরে। গিরিশজি আমার ব্যাপারে বলে রেখেছে, ভাবতে পারিস? আই এম সো গ্রেটফুল। হে হে ভাবে দেখো আমাদের কাছে বসে আছে, ওরা চুপ করে বসে আছে। আমরা যাবো এখান থেকে, চলো। হ্যাঁ मिलके आए, मेरे को बोला क्या अंदर आओ, तो मिलके रूम देख के आए। डिफरेंट हो गया, पूरा अलग हो गया, अभी हाँ अलग हो गया, सब चेंज हो गया। चेंज हो गया। আমি এখানে দাঁড়িয়ে আছি, মতি এসে আমার কাছে এখানে দাঁড়িয়ে ছিল এতক্ষণ, এখন আবার টুকটুক করে ওইদিকে যাচ্ছে। আমাদের অটো এসে গেছে, মতি যাচ্ছে আমাদেরকে ছাড়তে। হ্যাঁ বাবা চল। মতির বোন কোথায় গেল কে জানে, ওখানে বসে বসে বাচ্চার সাথে খেলছে। ক্যাব করেছিস? আমি বললাম না অটো মনে। টাটা বাবা, আবার আসবো দেখা করতে। হ্যাঁ আবার আসবো দেখা করতে। আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি, ডাইরেক্টলি হোটেলে আমরা চলে যাবো, অ্যান্ড তারপরে আবার সবার সাথে দেখা করবো। সংকেতকে ফোন করবো, ও বম্বেতে মানে মুম্বাই থেকে কখন ঢুকবে সেটাই হচ্ছে কথা, তখন ওর সাথে মিট করবো। বিকেলবেলা সুরজের সাথে মিট করবো, আকাঙ্ক্ষার সাথে মিট করবো, সবার সাথে মিট করা এখনও বাকি আছে, কারণ আমরাও কুলিয়ে উঠতে পারছি না, এতজন এখানে থাকে, এক একজনের টাইম ওয়াইজ সবাইকে মানে সবার সাথে মিট করার চেষ্টা করছি। এনিওয়েজ এখন ফ্ল্যাটে যাই। আমি আর অমিত হোটেলে গেলাম না, আমরা এখানে এসেছি, এখানে আমাদের সিএর মানে অফিস আছে, ওখানে যাব। আমি এখন পুনেতে ছিলাম, তখনই আমি মানে এই সিএর আন্ডারে ছিলাম, পরে আর কলকাতায় গিয়ে আমি চেঞ্জ করিনি। তো একবারে ওনার সাথে একটুখানি বসে ফেস টু ফেস কথা বলে নেবো। অমিতেরও কিছু কথা বলার আছে, তো উপরে যাই। উপরে যাচ্ছি, যখন মানে আজকে থেকে অনেক বছর আগে অমিত এরকম গুগল থেকে খুঁজে খুঁজে তারপর ওনাকে পেয়েছিল, তারপর আমরা এসেছিলাম মিট করতে, তারপর থেকে উনি হ্যান্ডেল করে সব। এখন তো সবই উনি হ্যান্ডেল করে, সব। আমার বিজনেস হ্যান্ডেল করে, রিয়াঙ্কার বিজনেস হ্যান্ডেল করে, সব উনি হ্যান্ডেল করে। এসে গেছি আমরা এখানে, এখন যাওয়া যাবে। হয়ে গেছে আমাদের এখান থেকে কাজ, এখন বেরিয়ে যাচ্ছি। সংকেত বারবার ফোন করছে, এদিকে ও চলে এসছে। সংকেত রেগে গেছে, কেন? কারণ ও আমাকে আর অমিতকে ফোন করছিল, আর আমাদের দুজনের ফোনই সাইলেন্টে ছিল, কারণ স্যারের সাথে কথা বলছিলাম, তো ফোন সাইলেন্ট করে কথা বলছিলাম। বলছে কাহা ও কব সে কল করে। তো এখন ও আসছে তো আমাদেরকে নিতে, বললো তো। তো এখানেই আসছে, একবারে ওর সাথে দেখা করে এখান থেকে আই থিঙ্ক আমরা কোথাও চলে যাবো। সাডেনলি না খুব জোরে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, দেখো খুব বৃষ্টি হচ্ছে। চিন্তা করিস না, আমাদের কাছে ছাতা আছে। একটা ছাতা কি হবে, হয়ে যাবে। কাকিমা দিয়েছিল দেখে এসছে। সংকেত ফোন করেছে, আমার চলে এসছে মনে হয়। উপরে তো ঢোকা মানে গাড়ি ওঠার তো এখানে জায়গা নেই, আমাদের যেতে হবে। হ্যাঁ খুব এক্সাইটেড দেখা করার জন্যে। গালাগালি দেবো তো আমি। অমিত আর সংকেত যখনই দেখা করে না, কি ঝগড়া করে দুজনে, কুটুর কুটুর কুটুর, আবার ভালোবাসে দুজনকে, পুরো টম এন্ড জেরি রিলেশন। আমি হচ্ছে ওদের মাঝখানের ওয়াল। আর ঝগড়া মানে ওই ঝগড়া দেবো না, হ্যাঁ মানে হয় না আরে তুই কিউ নেই বলছে, এইসব চলবে এখন। এসে গেছে সংকেত, দূর থেকে ওর গাড়ি দেখতে পাচ্ছি, ওকেও একটুখানি দেখতে পেলাম, এখন যাই। সেই ওর গাড়ি রেনু, সেই আমাদের সংকেত। कैसे हो ब्रो? आ गए मुंबई से? सब बोले संकेत कहाँ पे है? We are missing
ये क्या है? करो झगड़ा करो अभी। बनियान पे जैकेट क्यों पहना है? अरे बॉडी है, उसने बनाया बॉडी, संकेत बताओ उनकी बॉडी बनाया है। जे हाथ दो जी टाइट 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 हाँ, कर उसको दीजिए, दिखा दिखा है। रहा है, बॉडी दिखा रहा है। खोल के दिखाओ क्या? नहीं, नहीं, खोल के- अरे मेरा फोन ভাবো ডাইরেক্টলি এখন মুম্বাই থেকে এসে এসে আগে আমাদের সাথে দেখা করেছে। আজ हम लोग एक साथ लंच करेंगे। हाँ संकेत, मुर्गी खाएंगे आज मुर्गी I used to be satisfied, stayed over the surface. Now I just can't get enough. देखो বলছে কেলা क्यों लेके घूम रहे हो? जिम जा रहा है, सिर्फ हाथ बढ़ा रहा है। হ্যাঁ তো কি হয়েছে, করছে তো এটলিস্ট, কেন ওকে ফালতু বলছিস? संकेत ही जेलस जेलस शादी हो चुका है, मैं खुश हूँ। जिम नहीं कर सकता ना আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ডিসাইড করছি কোথায় যাবো আমরা খেতে। এবার বারখানাই চলো। বারখানা যেতে পারি। কি জানো তুই বলছিস পাঞ্জাব গ্রিল বলছিস তো না? संकेत বলছে পাঞ্জাব গ্রিল কোন সে? তারপর মনে পড়ছে না পাঞ্জাব গ্রিল না গ্লোবাল। ইয়ে বলছে संकेत বলছে বন্ধ হয়তো হয়ে গেছে। দেখ লো খাবে জানা है फिर। দেখে নাও আমরা পৌঁছে গেছি অ্যাক্সেঞ্চারের সামনে, অমিতের অফিস, ওখানেই আমরা খেতে যাচ্ছি না? ব্লুরি যায়। এখানে মনে আছে একবার তোকে এসে সারপ্রাইজ দিয়েছিলাম আমি? তুই আর রমিতে এসেছিলি বোধহয়। না সেটা তো আগে। এটা হচ্ছে আমাদের ব্লুরিজের এন্ট্রি, এখানে কত মেমোরিজ আছে আমাদের। এখানে পাশে ম্যাকডোনাল্ডস ছিল না? এই তো সামনে। ওই যে সামনে সব হবে। এখানে মেমোরিজের কোনো শেষ নেই, সব মনে ভরে রয়েছে মেমোরিজ। रात में आते थे तो भी হ্যাঁ तुम इधर, तुम नहीं आते थे? मैं नहीं आता था এই संकेत সত্যম আর অমিত আসতো আমাকে ছেড়ে দিয়ে। এই ম্যাকডিতে খেতাম। এই যে এটা ছিল ম্যাকডি। এখানে আমি একবার একটা কাজও পেয়েছিলাম মনে আছে, এই স্যালনে এসেছিলাম, লরিয়েলেরই কাজ ছিল, হ্যাঁ, মানে এখানে পেয়েছিলাম আমি। কারেক্ট কারেক্ট। এই হচ্ছে সেই জায়গা যেটার নাম হচ্ছে ব্লু রিজ। বাবা ব্লু রিজ যাবো, ব্লু রিজ যাবো। রাত্রে 2টোর সময় সত্যম বলতো আরে চলো थोड़ा सा ব্লু রিজ ঘুম কে आते हैं। नहीं नहीं मैं नहीं जा सकती रात के 2 बजे। ব্লুরিজের একটা আলাদাই মজা, মানে ব্লু রিজ মানে কি যে ওদের ফ্যাসিনেশন ছিল তোমাদের কি বলবো। এখন অমিতের অফিস আসবে। চলে গেছে। এই কি চলে গেল? ওই তো এইগুলো সব লাইন দিয়ে অফিস, আমার বিল্ডিংটা পেছনে চলে গেছে। ও এটা এন্ট্রি গেট। এটাই তো। এই তো ও হ্যাঁ এন্ট্রি হ্যাঁ গেট, এখান থেকে ঢুকে বাদিকে আমার অফিস। এইটা ছিল এন্ট্রি গেট, তাই তো আমি ভাবছি এইটা ছিল অমিতের এন্ট্রি গেট। হ্যাঁ। চলে এসেছি আমরা সেই ব্লু রিচের জায়গায় যেখানে ওরা চা খেতে আসতো চা খেতো আর হা করে সবাই তাকিয়ে দিত, গল্পও করতো না। पता नहीं तुम लोग क्या करते थे, सिर्फ চায় পিতে তো ऐसे হা करके खड़े रहते थे। এসে গেছি আমরা বার্ড ভ্যালিতে। একবার এসেছিলাম, এই আমাদের অ্যানিভার্সারি বা বার্থডে বা কিছুতে এসেছিলাম। ইধার এসেছিলাম, তুই আর আমি এসেছিলাম। यहाँ पे आए थे क्या तुम संकेत कभी? यहाँ पे अपन नहीं आए ना यहाँ पे हम लोग एक बार आए थे, मैं और अमित। अमित কেমন লাগছে তোর? মনে হচ্ছে না যে আমরা এখানেই থাকি, জাস্ট এক সপ্তাহ জন্য বাড়ি গেছিলাম। হ্যাঁ খুব ভালো লাগছে, প্লাস আজকে মতিপুর এমন ফিল করা হলো মনে হচ্ছে আমরা কালকে গেছি আজকে। আমার পুরো মনে হলো কি যে আমরা কলকাতা থেকে জাস্ট ফিরলাম, এরকম মনে হলো। ভালো লাগছে, খুব ভালো যাচ্ছে দিনটা আমাদের। संकेत গিয়ে চুল ফুল গুলো সেট ফেট করে আসলো কি ব্লগ में आना है, थोड़ा सा तो हेयर स्टाइल बनता है। सब पूछ रहे थे संकेत कहाँ पे है, मैं बोली कि आ रहा है वो। আমরা এখন বসে গেছি এখানে, বলছে মুম্বাইতে নাকি খুব বেশি বৃষ্টি হচ্ছে। আর কি বলছিস অমিত? সানডে গেঞ্জি পরে ঠান্ডা अरे वो फैशन है, बताओ संकेत इसको। हाँ बुड्ढा है। अमित এখানে আসার পর থেকে শুধু बिरयानी ही খেয়ে যাচ্ছে, जब से आया है ना सिर्फ बिरयानी ही खा रहा है। कल भी बिरयानी ही खाया था, आज थोड़ा डिफरेंट कुछ ट्राई कर सकते हो तुम लोग। नहीं ये बिरयानी खाता ও ওর নামে দোষ দিতে, দেখো তোমার উপর বল দিয়া। মটন या চিকেন। এখানে বসে গল্প শুরু হয়ে গেছে, রিয়াঙ্কা সংকেতের সাথে গল্প করছে। সংকেত আমাকে দেখাচ্ছে ওর ভিডিও, মনে আছে আমি আর সংকেত যেতাম ওর প্রপার্টি মানে ও যেগুলো সেল করতো সেগুলো ভিডিও বানাতাম, কিतना মজা आता था याद है। এখন তো আমি চলে গেছি, ও বলছে কিসে ভিডিও বানাও कैसे करूं, ওইসব এখন ভালোভাবে করে নিচ্ছে। करो। मैं अभी खुद बनाने वाला हूँ बहुत लोग बोले थे संकेत को लाना व्लॉग में, संकेत को लाना, संकेत को देखना है। क्या है इसमें, ऐसा क्या है जिसको देखना है? बनियान पहन के घूम रहा है। हाँ जलता है ना क्या देखना है? खुद शर्ट पहन के संकेत में आया क्या है, संकेत में क्या है ऐसा जो संकेत को देखना है? जो अमित में नहीं वो संकेत में है। अच्छा To see what I've discovered. And when I'm with you, I go higher. You lift me up, now I can see so much farther. Beyond the horizon. Beyond the horizon. আমরা খুব বেশি খেয়ে নিয়েছি, এখন এদের গল্প চলছে, এসে এসে আমরা পাগল হয়ে যাচ্ছি। মানে অনেকদিন ধরে মানে অনেকদিন পর দেখা হয়েছে না, তাই জন্য খুব মজা হচ্ছে। এখন আমরা হয়তো এখান থেকে ফ্ল্যাট বলছি সরি হোটেলে চলে যাবো, হয়তো ওরা আমাকে ছেড়ে আবার ওরাও ঘুরতে যেতে পারে। আর আমি আর পাচ্ছি না ঘুরতে, আমাকে ছেড়ে এখন সত্যম ফোন করেছে, আই থিঙ্ক ও মিট করবে হয়তো আমাদের সাথে, দেখা যাক যদি টাইম পাই তাহলে চলে আসবে। সংকেত বলছে ওয়াশরুম জানে, তো আমি বলছি আমি কি করবো, বলছে চলো একসাথে যাতে যাও, চিনতে পারবে। ও
ও যাবে ওয়াশরুম আমাকে নিয়ে যাবে হ্যাঁ তো যা আমি কি করবো যে আরে তো এখান থেকে খাওয়া হয়ে গেছে এই ইধার ওয়াশরুম আচ্ছা ওয়াশরুমে যাচ্ছে আমরা নিচে যাই বেশ ভালোই মজা হয়েছে হেভি আড্ডা দিয়েছি এই দিয়েছি এখন আবার সত্যমের সাথে মিট করতে যাবো আমি সংকেতের সাথে ঝগড়া হয়ে গেছে আমার সব শর্ট হয়ে গেছে ও বাবা ওরা সারাদিন ঝগড়া করে ওটা ওদের নর্মাল ওটাই ওদের ফ্রেন্ডশিপ সংকেত আসছে একটু ওয়াশরুমে গেছে তো আমি আর রিয়া এখন বেরোচ্ছি গাড়ির সামনে যাচ্ছি আর আমি এখন ওকে বলেছি যে আমি বেরোনোর সময় আমাদের ব্লু রিচ পরে তো অফিসের সামনে একটু দাঁড়াস কেন বলতো এই অফিসের জায়গাটা আমার জন্য লাইফে অনেকটা ইম্পর্টেন্ট অনেকটা ম্যাটার করে কেন বলতো আইটি আমার লাইফে সব দিয়েছে আইটি না থাকলে আজকে হয়তো আমি এখানে আসতে পারতাম না কিছু করতে পারতাম না তো আমি আইটিকে কোনোদিনও মানে থ্যাংক ইউ বলে এনাফ বলতে পারবো না আইটি লাইফটা আমার লাইফে সব থেকে বড় লাইফ আর সব থেকে ইম্পর্টেন্ট লাইফ তো এই জায়গার থেকে আমার জার্নিটা শুরু হয়েছিল আর এই জায়গাতেই আমি ভাবছি একবার এখন যখন এসেছি একবার একটু ভালো করে দেখে যাই ক্যাবজিনিতেই শুরু হয়েছিল বাট ওটা যেহেতু এখানে অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আমার অ্যাকসেঞ্চারে ঢোকার পরই হয়েছিল তো এখানেই ছিল আমার অফিস তো খুবই একটা নস্টালজিক ব্যাপার এইসব জায়গা তো মানে ঘোরা মানে যত এখন ওপরে সবাই দেখলাম যে অফিস টিম লাঞ্চ এসছে তো এরকম টিম লাঞ্চ আমাদের এভরি উইকেন্ডে হতো যেসব দেখেই ভালো লাগছিলো যাই হোক এসছি এখন একবার দেখে তারপর যাবো আর এইটা হচ্ছে তোদের এভরিডে কি? এভরিডে আড্ডা দিতে আসে এভরিডে নাইটে আমরা রাত্রিবেলা আমি মানে এভরিডে নাইট কি বলছি মানে এভরি নাইটে আমি আর সত্যম দুজনেই আসতাম স্কুটার করে লুডিজে থাকতাম 2-3 অবধি থাকতাম তারপর যেতাম এবার জানো কি কেস হয়েছিল মা এসেছিল প্রথমবার মা পুনেতে এসছে হ্যাঁ এবার মা অমিত বলছে কি কাকিমা আমার তো রাত্রিবেলা কাজ আছে আমার আজকে মিটিং হবে 2 বেজে যাবে তুমি রিয়াঙ্কার সাথে শুয়ে পড়ো মা আর আমি শুয়ে পড়েছি এবার রাত্রি 2টোর সময় সত্যম আমাকে ফোন করেছে চলো ভাই ব্লু রিচ চলতে বলছে নেই আমি ঘর সে আয়ে নেই যাচ্ছে কিছু না তুমি আরামসে বেরিয়ে যাও বুঝতে পারবে না এবার ও কি করেছে আস্তে করে দরজা খুলে বেরিয়ে গেছে এবার আমার মার ঘুম ভেঙে গেছে বুঝলি অমিত কই দেখছি অমিত নেই দেখছি অমিত ঢুকেছে 3টের সময় পরের দিন অমিত বসেছে দেখো অমিত সংসার জীবনী খুব ভালো মা ভাবছে রাত 2টোয় আমার কাকিমা ভাবছে রাত্রিবেলা 3টের সময় অন্য কোনো মেয়ের সাথে অমিত বেরিয়ে গেছে মা ভেবেছে হয়তো আমি জানি না মা কোনোদিনও বলেনি আমি অমিতকে বসিয়ে আবার বুঝাচ্ছি দেখো আমি সংসার জীবনটাই সবচেয়ে সুন্দর বলছি কাকিমা বিশ্বাস করে আমি চা খেতে গেছিলাম আমরা একটুখানি চা খেতে যাই কাকিমা ভাবছি অমিত কিভাবে বোঝে ওই তো মাথায় ফিট ইন করি আমার মাথায় শুধু ফিট ইন করছে সংসার জীবনই সব থেকে সুখের জীবন এটাই ভালো হ্যাঁ কাকিমা জানি কেন বলতো আমরা না কলকাতা এটা মানে ভাবতেই পাই না 2-3টের সময় আমরা বেরাবো এটা মানে ইউজুয়ালি আমরা অনেকে বেরোয় এখন কেন বলতো ওই রাজারা নিউটনে অফিস পাড়াটাতে এরকম হয়ে ওটা আলাদা না আমাদের ফ্যামিলিগত না হ্যাঁ डिफरेंट एखाने 3-4 মধ্যে एक दिन मम्मी ने पकड़ लिया था उसको 2 बजे घर से निकल रहा था सोचा कहाँ गया लड़के से मिला रहा नहीं सत्यम के साथ अभी व्लॉग चल रहा है तो ज्यादा कुछ बोल नहीं पा रहा और कुछ नहीं কে স্যার অমিত গেছিল অফিসের সামনে ওখান থেকে গিয়ে ঘুরে চলে আসলো আমি এখানে গাড়িতেই বসেছিলাম किसको घूरने गया था अरे तुम लोग गए ना अभी घूमने वो बोले घूमने को घूरना बोलता है साला घूरते रहता है আরে এখন আমরা হোটেলে যাচ্ছি এখান থেকে টাটা করে আমরা চলে যাচ্ছি আবার অমিতের অফিস কি করছিস হ্যাঁ এটা ছিল বললাম যেরকম অমিতের অফিস এইটা ছিল গেট আবার আসবি প্রত্যেকদিন রাত্রেবেলা 7টা বাজে চলে আসবি ওটা তো কোনো ব্যাপারই না like no other. I just want everyone to see what I've discovered. পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলের এখানে সংকেত ছেড়ে নাকি এখন জিমে যাবে ও উপর যা सकते হ্যাঁ তারপর জিম থেকে এসে আবার আমাদের সাথে মিট করবে অমিত তুইও চলে যা তাহলে ওর সাথে এখন আমি স্নান টান করে নিয়ে যাওয়া যাবে বাই বাই মিলতে শাম কো হ্যাঁ আমরা এখন গিয়ে ফ্রেশ হই সকাল থেকে আমরা ঘুরেই বেড়াচ্ছি এখন আমি আর অমিত ফ্রেশ হয়ে নেব আর একটা কথা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আজকে তো রয়্যাল ওক সোসাইটিতে গেছিলাম সবার সাথে মিট করলাম খুব ভালো লাগলো সব কিছুই খুব ভালো লাগলো আর অমিত তো যাইনি ফ্ল্যাটে উপরে ওঠেনিও বলছে না আমি যাবো না বাট আমি গেছিলাম তো সেখানে বললো যে আমাদের যে বাড়ির মালিক সে নাকি আমার কথা বলে রেখেছে রিয়াঙ্কা তো এটা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো যে এতজন টেনেন্ট চেঞ্জ হয়েছে এদিন 3-4 বার টেনেন্ট চেঞ্জ হয়েছে বাট তাদেরকেও বলেছে রিয়াঙ্কা অমিত ওরা নাকি জানে তো ওটা আমার ফার্স্টলি খুব ভালো লেগেছে আর সেকেন্ডলি মানে এটা মানে বলতেও মানে খুব আজব ফিল হচ্ছে বাট ফ্ল্যাটে গিয়ে ডেফিনেটলি খুব ভালো লেগেছে বাট সেই ফ্ল্যাট আর নেই মানে ওখানে গিয়ে মনে হচ্ছিলো কি এটা আমাদেরই ফ্ল্যাট মানে যেরকম আমি ছেড়ে গেছি অনেক কিছুই সেম আছে সব ফার্নিচার বলো বা সব কিছুই সেম আছে বাট ওই ফিল অফ দ্য ফ্ল্যাটটা চলে গেছে একদম ডিফারেন্ট হয়ে গেছে মানে আমি চিনতেই পারছিলাম না যেটা আমাদের ফ্ল্যাট বুঝছিস অমিত মানে কিরকম একটা মানে মনে হচ্ছিলো যে না এটা আমাদের ফ্ল্যাট না এরকম একটা ফিল হচ্ছিলো ডিফারেন্ট ফিল হলো ওই টাইমে খুব ইমোশনাল ফিল হচ্ছিলো কিন্তু তারপরে যখন সারাক্ষণ ওই জিনিসটা নিয়েই ভাবছিলাম যে ফ্ল্যাটটা তো চেঞ্জ কী করে হয়ে গেছে বাট যে যেমন আসে সে তার মতন করে গুছিয়ে দেয় আমার মনে হয় এর থেকে বেশি আমার মাথায় ভালো মেমোরি ওটাই রয়ে গেছে যেদিন আমি লাস্ট ফ্ল্যাটটাকে ছেড়ে গেছিলাম সব গুছিয়ে গেছি আমি ইনফ্যাক্ট মানে একটা চাদরও পেতে দিয়ে গেছিলাম যে যারা আসবে তারা যেন ফ্ল্যাটটাকে দেখে পছন্দ করে তো সেই ফিল অফ দ্য ফ্ল্যাট চলে গেছে ওইটা শুধু আমার মাথার মেমোরিতেই রয়ে গেছে আর ওইটাই আমার ফার্স্ট ফ্ল্যাট ছিল না লাইফে মানে বিয়ে করে প্রথমবার এসেছিলাম প্রথমবার গুছিয়েছি রং করা একা একা আমি আর সাথে ওয়ালপেপার লাগাতাম তো ওই
ইমোশনস গুলোর মানে ভ্যালুলেস আমার জন্য। বুঝেছিস, খুব ইমোশনাল ফিল হয়েছে আজকে ওখানে ঠিক গিয়ে। আছে, এত ইমোশনস জড়িয়ে লাভ নেই, ইটস ওকে, ইটস পার্ট অফ লাইফ, চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, রাইট রাইট। বাট তুই ভালো করিস, তুই যাসনি, তুই গেলে তো দুঃখ পেতিস, মানে দেখে না আমি খুব যাইনি। ডিফারেন্ট ফিল হবে। আমি জানি যাইনি যে বেফালতু মনে পড়ে যাবে, অনেক কষ্ট লাগবে, তার থেকে না যাওয়াই ভালো। আমার ভালো লাগলো যে ছিলাম কোনোদিন ওখানে। তো অফিস থেকে সত্যম এখন এসছে, এখন ये क्या है ये कपूर जो भी करो मिठाई लेके जाना, मिठाई भूलोगे फिर वो खराब हो जाएगा। बाय बाय अमित, बाय থ্যাংক ইউ ভাবি, बाय 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 বাই। बाय बाय। অনেকদিন পর আমার আড্ডা মারার জায়গায় এসেছিলাম, এখানে আমি আড্ডা মারতাম, সবাই যেন প্রিস্টিন স্কোয়ার, এখানেই এসেছিলাম। আমি ছিলাম, সত্যম চলে গেছে, এখন আমি সংকেতের সাথে আছি। সংকেতের জামা চেঞ্জ হয়ে গেছে, সংকেত জিমে গেছিলো, আমাদের আড্ডা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। রিয়াঙ্কা ফ্ল্যাট বলছি, হোটেলে একা আছে, তখন বেরিয়ে যাচ্ছি। আবার সংকেতের সাথে কালকে দেখা হবে, তখন যাই, কালকে অনেক প্ল্যান আছে, সেগুলো তোমাদের কালকে দেখাচ্ছি। তো আমি এখন বাড়ি যাচ্ছি। অমিত এই জাস্ট রিটার্ন করলো, আর আমি যখন এডিট করছিলাম তারপর আমার না চোখটা লেগে গেছিলো, খুব ঘুম পেয়ে গেছিলো। বেসিক্যালি বিকেলবেলা আমার তানিয়ার সাথে বেরোনোর কথা ছিল, বাট ও যেহেতু কালকে আবার ঘুরতে বেরোচ্ছে, তো আর আজকে অনেক কাজ ছিল, তো ফাইনালি আমরা মিট করতে পারলাম না। এনিওয়েজ আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ।